আসসালামু আলাইকুম, কেমন আছেন? আবার আসলাম আপনাদের সামনে। আজকে কথা বলবো ৪৬তম বিসিএস লিখিত আন্তর্জাতিক অংশ নিয়ে। ১০০ মার্কের আন্তর্জাতিক পরীক্ষা হয়। এখানে দেখবেন ১০০ মার্কের পরীক্ষাটার প্রশ্ন মোটামুটি ২ ভাগে ভাগ থাকে। ১ ৪০ মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন এবং ২ ৬০ মার্কের বড় প্রশ্ন। এখানে ৪০ মার্কের যে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে আপনি ১০টা প্রশ্ন পাইতে পারেন বা ১২টা প্রশ্ন থাকতে পারে। এখানে আপনাকে ১০টা লিখতে হবে। যদি কম লিখতে হয় তাহলে মার্ক বেশি থাকবে। কিন্তু নরমালি আপনার ১০টাই লিখতে হয়। ৪ ১০ এ ৪০। এখন ৪ মার্কের এই প্রশ্নগুলোর ক্ষেত্রে যেটা দেখবেন যে মেক্সিমাম ক্ষেত্রে সংজ্ঞা, প্রকারভেদ বা সংক্ষেপে বলুন, কোন একটা টপিক দিয়ে বলবে সংক্ষেপে বলুন, সংক্ষেপে ব্যাখ্যা করুন, সংক্ষেপে আলোচনা করুন। তো এক্ষেত্রে আপনি যেই জিনিসটা করবেন, এই ৪০ মার্কের প্রশ্নগুলোতে আপনি যতটা সম্ভব টু দি পয়েন্ট লেখার চেষ্টা করবেন। অতিরিক্ত কথা এভয়েড করবেন। আপনি আপনার প্রয়োজন মতো, গুরুত্ব মতো এবং যতটুকু কথা বলা দরকার ওই প্রশ্নের অ্যান্সারে সেটুকু বলবেন। আপনি যখন এবং আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে যে এই ছোট প্রশ্নগুলোতে অবশ্যই পয়েন্ট আকারে দিবেন এবং উদাহরণের ক্ষেত্রে যদি সম্ভব হয় আপনি অবশ্যই উদাহরণ দিবেন। যদি সম্ভব হয় কোনো ফ্লো চার্ট দেখানো, ফ্লো চার্ট দিবেন। যদি সম্ভব হয় কোনো টেবিলে ডাটা শো করার সেটা দেবেন, বা আপনার যদি ভূপ্রাকৃতিক বা ভূগোল রিলেটেড কোনো বিষয় থাকে, যদি সম্ভব হয় আপনি অবশ্যই একটা ছবি অ্যাড করে দিবেন। তো এই ৪ মার্কের ক্ষেত্রে আপনি একটু চেষ্টা করলেই ২.৫ বা ৩ ইজিলি পেতে পারেন। এই জিনিসটা আপনাকে ভালো মার্ক তুলতে সহায়তা করবে। আপনার গুছিয়ে লেখা, টু দি পয়েন্ট লেখা এবং প্রশ্নর উত্তরে অন্যান্য ম্যাটেরিয়াল এড করা। ছবি, গ্রাফ, ফ্লো চার্ট, ছক, ডাটা এগুলো। বড় প্রশ্নের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে প্রথমে ৪টা প্রশ্ন থাকে, ৩টা দিতে হয়, বা ৩টাই প্রশ্ন থাকে, ৩টাই লিখতে হবে। ১৫ মার্কের প্রশ্ন থাকবে। বিস্তারিত ব্যাখ্যা করুন, বিস্তারিত আলোচনা করুন। এই বিষয়টা নিয়ে আলোচনা করুন। ধরেন ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? লিখুন। তো এখানে আপনি ১৫ মার্কে কতটুকু লিখবেন? ১৫ মার্কের জন্য কতটুকু লিখা আপনার যুক্তিযুক্ত? এক্ষেত্রে সবকিছু নির্ভর করবে আপনার হাতের লেখার স্পিড, আপনার তথ্যভিত্তিক লেখার দক্ষতা, এবং যদি আপনার হাতের লেখার স্পিড ভালো হয় তাহলে আপনি লিখেন, বেশি করে লিখেন। আমি বলবো বেশি করে লিখেন। তথ্যভিত্তিক তো লিখবেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক কিছু লিখতে হয় যেগুলো আপনার সবসময় তথ্যের আদলে পড়ে না। অনেক কথা লিখতে হবে। তো এইভাবে আপনি সময়টাকে আগে প্রপারলি ডিস্ট্রিবিউট করে নেবেন যে আপনি সেই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কতটা সময় দেবেন এবং এই বর্ণনামূলক প্রশ্নের জন্য কত করে সময় দেবেন। এবং ৩ নাম্বার অংশে এখানে আপনার ১৫ মার্কের একটি নীতিপত্র বা আলোচনাপত্র বা পরামর্শপত্র এইভাবে থাকে। তো এটার একটা স্ট্রাকচার আছে। একটু কষ্ট করে দেখবেন যে কোনো গাইড বইয়ে স্ট্রাকচার গুলো বলা আছে, বা এখানে একটা বড় প্রশ্নও থাকতে পারে। আলাদা নীতিপত্র বা পরামর্শপত্র নাও থাকতে পারে। ওই প্রথম ৩টা বড় প্রশ্নের মতো এখানে ৪ নাম্বার একটা বড় প্রশ্ন থাকতে পারে। তো অনেক সময় দেখা যায় যে নীতিপত্র বা পরামর্শপত্র থাকে। সেক্ষেত্রে একটু প্যাটার্নটা চেঞ্জ হবে, কিন্তু আল্টিমেট কথাটা হচ্ছে আপনার লেখাটা আপনার সেই আলোচনার ভিত্তিতেই চলতে থাকবে। তো এইভাবে যদি আপনি সবচেয়ে ইম্পর্টেন্ট যেই কথাটা আমি একটু বলি, আরেকবার বলি, সেটা হচ্ছে যে আপনার এই ১০০ মার্কের প্রশ্নের ক্ষেত্রে সময় ডিস্ট্রিবিউশনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কত সময় দেবেন কোন প্রশ্নের পেছনে, কত মার্কের জন্য কত সময় বরাদ্দ রাখবেন, এইটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তো এই জিনিসটা অবশ্যই মেনে চলবেন এবং যতটা সম্ভব ডাটা, ছক, ছবি, ফ্লোচার্ট, পয়েন্ট এগুলো আপনি খাতায় এড করবেন এবং এগুলোই আপনার খাতাকে আর ৫ জনের খাতা থেকে ভিন্নতা দেবে এবং ভালো মার্ক এনে দেবে। তো আশা করি আমি বিষয়টা বলতে পেরেছি, বোঝাতে পেরেছি আপনাদের। আশা করি এইভাবে যদি লিখেন পরীক্ষার খাতায় ভালো মার্ক পাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।